এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, খেতে দিয়েছি, একটা কিচ্ছু মুখে দেয়। তাই সিম্বাকে এখন খাওয়াতে নিয়ে যাচ্ছি। আজকে আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমার, আর সেটা হলো আনবিকে আজকে চুল কেটে দেবো। পুজোর সময় না আমি ভেবেছিলাম ওর চুলগুলো হালকা করে সাইড দিয়ে কেটে দেবো, কিন্তু তখন না ওর পাপাই রাজি হলো না। এই দেখো আনবির ফাইনাল লুক, শুধু সামনেটুকু কেটেছি, হ্যাঁ পেছনে কাটিনি। সন্ধ্যাবেলা দেখো আমাদের জন্য বানাচ্ছি চা। সন্ধ্যাবেলা এখন তো আমরা চা বিস্কুট খাবো, কিন্তু আনবি কি খাবে, তাই ওর জন্য বানাচ্ছি সুজির চিলা। এই সুজির চিলাটা না বেবিদের জন্য খুবই ভালো। তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি পরের ভিডিওতে রেসিপিটা দেখিয়ে দেবো। আর বাইরে এলে আনভি আর সিম্বা ভেতরে আর যেতেই চায় না। আর আমি না ওর পাপাকে বলছিলাম এই ঝাউ গাছটা তুমি ধরিও না, আনভি আর সিম্বা দুজনেই ভয় পাবে। পরে দেখি এ বাবা, আনভি তো পুরো এনজয় করছে আর সিম্বা তো ভয়ই পাচ্ছে না। এবার বলো তো এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে? কুর্তি তো তোমরা অনেক ধরনেরই পেয়ে যাবে, সারা রাত ফোন ঘাটলেও না ফ্লিপকার্টে এই টাইপের কুর্তিগুলো খুঁজেই পাবে। কোয়ালিটি ফিটিংস এত ভালো, পরলে না আলাদাই লুক চলে আসে। আর এই হেভি ডিজাইনের কুর্তিগুলো না বিয়ে বলো পার্টি বলো যে কোনো অনুষ্ঠানেই পরে যাওয়া যায়। কুর্তিটা পরার পর সবাই শুধু একই কথা জিজ্ঞেস করছে, কোথা থেকে কিনেছি আর কোন দোকান থেকে কিনেছি। আর এই কুর্তিগুলোর ওড়নাগুলো এত সুন্দর না কি